অবস্থা দেখো আমাদের, নাই করে হলেও এক সপ্তাহের কাপড়। চ্যানেল বাজে এখন 10টা, তো আমি স্নান টান করে এসে গেছি আর বসিয়ে দিয়েছি আমার ধনের জল। যদিও আমি ভেজাইনি, আজকে ভেজাতে ভুলে গেছি, মাও ভুলে গেছে কালকে ভেজাতে আর কি, তো এইটা এমনি বসিয়ে দিয়েছি আজকে। ভাবলাম কালকেও খাইনি, কালকে ভুলে গেছিলাম ভেজাতে, তো কালকেও খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম এমনি খেয়ে নিই। আর এদিকে মা বসিয়েছে ডাল সেদ্ধ। এটা যে কালকে যে প্রেশারের সেফটি বাল্ব খুলে গেছে, তো এটা অন্য প্রেশারে লাগানো হয়েছে, তো এটা একটু হাওয়া বেরোচ্ছে, বুঝতে পারছি না হবে কি হবে না, হলেও বা কতটুকু হবে। আর এদিকে ওই কিসে বাড়ায়, কী করে একটা হাওয়া বাড়ায় আর কি। আর এদিকে কাকিমণি সবজি কাটে আজকে হবে করলা ভাজি পেঁয়াজ দিয়ে, তো ওটা কাটছে। আর পটলের মেবি করবো ভাজি ডালের সাথে, আর হবে ডিমের তরকারি হবে আলু দিয়ে। আর ওই যে তোমার কাঁচা বাজে বানিয়ে এনেছিলাম কালকে, হ্যাঁ সেদিন এনেছিলাম, বললাম না খাবো আর খাওয়াই হলো না, আগের বৃহস্পতিবারে ওটা পেকে গেছে, তো কালকে আবার এনেছি, তো ওটা ভেবছি যে না আর মানে বেগার নষ্ট করে লাভ নেই, খাবার জন্য বা কৃষি বারে আটকাচ্ছে। তো কি বলে খাওয়ার জন্য এনেছি যখন, আজকে তা আমরা খেয়েই নি, তো কালকে নিই আজকে খেয়ে নেবো আর কি। বললাম যে আজকে খাবো, তার আর বেশি কেন ইচ্ছা করছে বলো তো, কালকে খেয়েছি ওই গাঁজা যেটা কাকিমণি দিয়েছে, ওটা খেয়ে তখন আমার ক্রেভিং আরও বেড়ে গেছে। রান্না হচ্ছে এদিকে আমার ডিম তরকারি বসিয়ে মানে ডিমটা ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা বসিয়ে দেবো আলুটা ভেজে। আর এদিকে হচ্ছে করলা ভাজি, এই যে করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজি। আর হয়ে গেছে বলতে এই যে পটল ভাজি, আর ডালটা হয়েছে। আর এদিকে বাবার জন্য এখানে রেখেছি, আর বাবার জন্য আলাদা করে বাটিতে বেড়ে রেখে দিয়েছি। আর এই যে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা ভেজে নেব ডিমটার পর। আর এটা তো বানাবো বললাম ওই খার, তো এটা লাস্টে বানাবো, আগে বাবারটা করে ঠরে নিয়ে তারপরে বানাবো। অলমোস্ট ডান, শুধু ওই বানিয়ে খাটটা বাকি আছে, ওটা পরে করে নেব। আগে বানাবো ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টও যেহেতু করা হয়নি, তো মাকে যে গেলাম, মাকে তুমি কি চিড়ার ওই পোলাও টাইপটা খাবে, সেদিন যে করেছিলাম, তো মা বললো না ওটা আমি খাবো না, মার একটু প্রবলেম হয় আর কি ওটাই। তো মা বললো আমি বাস চা দিয়ে চিড়ে দিয়ে খাবো, তুই আর কাকিমণি খা, তো এই যে তো আমি বানিয়ে নিব এখন। আর এটা বানানোর পর এটাও বানাবো। আর এই যে কালকে ডাল আছে, এটাও শুকাতে হবে, রোজ ডাল রয়ে যাচ্ছে, তো এটাও শুকিয়ে নেবো লাস্টে। না আমার প্রায় কমপ্লিট, মানে সবই হয়ে গেছে। আর বাবা গরম আছে, এই যে খারও হচ্ছে। আর আর খারের আগে বানিয়ে নিয়েছিলাম এই যে চিড়ার পোলাও, তো আগে ভাবলাম বানিয়ে নিই খেয়ে নেবো, তারপর এটা হতে থাকে, এখন ওটা হতে থাকবে, আমরা চা খেয়ে নেবো। আর এই যে চা বসিয়ে দিয়েছে, মারও পুজো প্রায় শেষই, তো মা তো এমনি চিড়ে দিয়ে খাবে, তো মাসি আর আমি চিড়ের পোলাও আর চা, আর মা শুধু চিড়ে। রান্না আমার প্রায় কমপ্লিট, এই যে খাটটা হলেই হয়ে যায়। তো খারের আগে আমি বানিয়ে নিয়েছি এই যে চিড়ার পোলাওটা, তো ভাবলাম ব্রেকফাস্ট করতে করতে আমাদের হয়ে যাবে খার, তো দোকানের ভাতটাও বেরিয়ে নিতে পারবো। আর এই যে চা বসিয়ে দিয়েছি, মার পুজোও প্রায় কমপ্লিট, তো তিনজনে মিলেই খেয়ে নেবো একবারে। আর আজকে রৌদ্র উঠেছে, গুড নিউজ, দেখো বাইরে ভালো রৌদ্র উঠেছে, সব কাপড় চোপড় বাইরে দিয়ে দেওয়া হয়েছে, ভালো রৌদ্র উঠেছে, কত দিন পর, নাই করে হলো 7-10 দিন পর রৌদ্র যেহেতু উঠছে আর কি, তো ঘামও হচ্ছে, তোমার প্রচণ্ড গরমও লাগছে আর কি, এক্সট্রিম না লাগলেও রান্নাঘরে বোঝা যায় আর কি। তো আর আমার চুল একদম আমি মুঠো করে বেঁধে রেখেছি, যাতে মানে
মানে কিসেতে তরকারি টরকারিতে চুল না পড়ে, তো একদম পুরো ভিজে, আমি তো ভিজে চুল বাঁধতে পারি না, তো এই একটা ব্যাপার। তো এদিকে তো রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, তখন দেখালাম চা বানাচ্ছি, তো চাটা বানিয়ে খেয়ে নিয়েছি, মাও এসে গেছিলো পুজো টুজো দিয়ে। আর তার আগে খাওয়ার আগে আমি বসিয়ে দিয়েছিলাম ওই খাটটা, বাগি খাটটা, তো ওটা হতে 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 না ওটা হয়েও গেছিলো, হ্যাঁ ওটা মানে আজকে যে এটা ফটাফট হয়ে গেছিলো, হয়তো কুচি ছিল না, নরম ছিল, তো ভেবেছিলাম ওটা বসিয়ে খেয়ে নিব, তো চা হতে হতে দেখি ওটা হয়ে গেছে। তো ওটা হওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম ওই ডাল শুকনোটা, তো ডাল শুকনো বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। আর তারপর ওটা হয়ে গেছে, তারপর একটু পেঁয়াজ, একটু লঙ্কা, কাঁচা তেল, এগুলো সব কিছু দিয়ে নামিয়ে আর দোকানের ভাতটাও বেরিয়ে নিয়েছিলাম, দোকানের ভাত জল সব কিছু বেরিয়ে নিয়েছে, রাজা নিয়েও চলে গেছে। তারপর রিয়ার সাথে একটু গল্প করছিলাম, এমনি এদিকে ওদিকে টুকটাক কাজ করছিলাম। এখন করে নেব আমি বেসিন ধোবো, করে নেবো কি আর বেসিন ধোবো। আর এই যে জলের জারও আনা হয়েছে, কালকে পরশু দিন গিয়েছিলাম পাইনি, কালকে পুরো দিন মানে এই জলই খেতে হয়েছে, তো একটু প্রবলেম হয়ে যায় আমার একটু খেতে এখন। তো আজকে রাজাকে বললাম, যখন ভাত নিয়ে আসলো তখন বললাম আমাকে এনে দে, তো এখন সব জল ভরবো মাদের বোতলে, আমাদের বোতলে। তারপর এইখানে তো আজকে তাড়াতাড়ি এসে গেছি অনেক। তো যেদিন ফার্স্ট ডে এসেছিলাম তখনই নেক্সট ডেতে আসার পর নেক্সট ডেতে পুরো ঘর তো ঝাড়ু দিয়ে আর মুছে রেখেছিলাম, তারপর ঝাড়ু দিয়েছি বাট মুছা হয়নি। তো আজকে আবার ডিউটি। এই রুম, এই রুম, पूरा এই রুম, কিচেন वगैरह পুরো মুছে টুছে রাখলাম। দেন এখন অলমোস্ট 12:30 না 1:30। তো এখন ভাবছি কিছু বানিয়ে নেব, ভাত বসিয়ে দেবো। আর সবজি এনেছিলাম ফুলকপিটা, তো আজকে সেটা বানাবো ভাবছি। না এমনি অস্থির হয়ে গেছি, মা আজকে বানাবে ওই ঠাকুরের জন্য কিছু পায়েস আর পোয়া পিঠা, মালপোয়া আর কি যেটা বলে। তো ঠাকুরকে আজকে ওই একটু সন্ধেবেলা একটু কীর্তন হবে, তো বানাবে। কখন থেকে ট্রাই করছে যে ওই আরেকটা এক্সট্রা যেটা ঠাকুরের গ্যাস ওভেনটা আর সিলিন্ডারটা এই যে এরমে বানাবে, ঠিক আর করতে পারছিল না, মানে এখানে হচ্ছিলই না। এই দেখো উল্টো এটা ভাঙা হয়ে গেল একটা ভালো রেগুলেটর, তো হচ্ছে না। আমি ভাবলাম রেগুলেটরটা খারাপ নাকি, তো মা এটা ভাঙলো, এটা নতুন একটা রেগুলেটর এটা এই যে এই গ্যাসটা খারাপ মানে সিলিন্ডারটা, তো এটা লাগানো হচ্ছেই না কিছুতে। তারপর এখানে আরেকটা অন্য ছিল সিলিন্ডার, যেটা ষষ্ঠীর সময় রান্না হয়েছিল, ওটাকে আবার জল ঠল দিয়ে মা ধুয়ে ঠুয়ে ট্রাই করলাম, দেখি এটা হচ্ছে। হাইরে বাপরে বাপ, ঘেমে অস্থির। নাই করে হলেও মা মানে ওই 1 ঘন্টা ধরে এটা ট্রাই করছে, এতক্ষণে মার বানানো হয়ে যেত, হচ্ছিলই না বেচারি। তো আমি তারপরে গিয়ে ভাবলাম দেখি কী হয়, মানে তারপরে বললাম অন্য একটা সিলিন্ডার ট্রাই করো, তারপরে গিয়ে বলো। তো এখন আমি ভাবছি বেসিনগুলো ধুয়ে নিব। আর এই দেখো সব কাপড় শুকিয়ে গেছে আজকে। তো এতদিন ধরে এগুলো পুরো মানে ওই এই বারান্দায় ওই বারান্দায় ফ্যান দিয়ে শুকানো হচ্ছিলো, এই করা হচ্ছিলো, তো না শুকালো আছে। এসে গেছে এখানে চা বানাতে, মা আমার না খিদা পাচ্ছিলো, তো এখন তো খাবো না, মা আর এখনও বানাবে, বাবাও আসেনি। তো আমি ভাবলাম এই যে কেক খাই, কালকে জানলাম কেক আর মদন কটকটি খাবো, নাহলে যে বিস্কুটগুলো খাবো, রাজাবাড়ার থেকে আনা হয়েছিলো যে ভালো বিস্কুটগুলো। তো মা বললো আমার জন্য বানাতো একটু চা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 1:45 বাজে। তো মৌনি পিসিকেও বললাম, মৌনি পিসি বলতে রিয়াদের ঘরে কাজ করে আর কি, একজন অনেক আগের থেকে চেনা আর কি। তো পিসিও মানে পিসিকে তুমি যখন বলবে চায়ের কথা তখনই বলবে হ্যাঁ, উনি ভাত টাত খায় না, শুধু চা খায়। তো ওই মৌনি, আমি তো খাবো না এখন চা, তো ওই পিসিকে আর মাকে চা বানিয়ে দিই। মা বললে খুব ভালো করে চা বানা। আজকে রৌদ্র দিলেও মুশকিল, আজকে আবার গরম লাগছে। এদিকে দেখো মা এটা পোয়া পিঠের জন্য বানাইতেছো না, তো মায় গোলা ঘুরছে বেচারি, কখন থেকে গেছে। না মা এতক্ষণে হয়ে যেত তোমার। তো এই পোয়া পিঠা বানাবে আর পায়েসও বানাবা, তো পায়েস বানাবে। আমাদেরকে বানিয়ে দিলাম চা, তো আর দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর আমি খাচ্ছি এই দেখো। তো প্রথমে তো দেখালাম, ভাবলাম কেক খাবো, কিন্তু আর খেলাম না, কারণ ভাবলাম এটা নষ্ট হয়ে যাবে, কালকে যে কাটা ছিল বাগিয়ে পেকে গেছিলো, তো ওটাই।
উঠতে পারবো না, এটাই খেয়ে নি। যতটুকু পারি, এতগুলো তো পারবো না খেতে, যতটুকু পেরি খেয়ে ফেলে দেবো। আমাকে ভাত দিয়ে বেসিনগুলো ধুয়ে নিলাম, আর এখন কাপড়গুলো উঠিয়ে নিই, যেহেতু রোদটা অনেক বেশি। তো ওই মা কী করেছে, যত কম্বল টম্বল ছিল এতদিন, ওই বৃষ্টি বৃষ্টি কেমন হ্যাঁ ড্যাম ড্যাম হয়েছিল, তো আমার ঘরে কম্বল, মাদের ঘরে কম্বল, তো এতদিন এত ঠান্ডা লাগছিল যে মোটা কম্বলই গায়ে দিচ্ছিলাম। দেখো এই যে পুরো, আর বাবারও শরীরটাকে একটু জ্বর জ্বর ছিল, এই যে পুরো সব কম্বল তোমার দিয়ে দিয়েছে, এগুলো উঠিয়ে নিব, যে বালিশ পত্র দেখছি ব্লগ আমাদের। আর আজকে একটু মানে রৌদ্রটা কম, বাট গরম আছে, আর রান্না বান্না হবে। কেউ কিচ্ছুটা বানাচ্ছে, মানে মাছ সুন্দর একটা ফ্রেগ্রেন্স আছে। দেখি আমি কেমন বানাই। একটু ফ্রাই করে নিয়েছি, আর এই যে তোমার আলু, পেঁয়াজ আর টমাটার দিয়ে, ফ্রেগ্রেন্সটা তো জবরদস্ত আসছে, নিজের মুখে নিজের তারিফ, বাট লাগছে ভালো হবে আই থিঙ্ক। তো একটু সময় এটাকেও সাঁতলিয়ে তারপরে ফুলকপিটা ঢেলে দেবো, দেন একটু জল দিয়ে মিডিয়াম ঝোল বানাবো, বাস ইয়া প্রিয়াকে বানিয়ে খাওয়াবো। এটা আসার পর রেডি থাকো আমার হাতে স্পেশাল খাওয়ার জন্য। তো ভাবলাম যে একটা অমলেটও করে নিই, এদিকে অমলেট করার জন্য রেডি। ফুলকপি আলু যেটা এটা হচ্ছে, তো দেখো জানি না কেমন হবে, ফ্র্যাগ্রেন্স তো অসাধারণ আসছে, কিন্তু খাওয়ার টেস্টটা জানি না কী হবে। যা মনে আসছে দিয়েছি, সাডেনলি মনে হয় একটু দই দিয়ে দিই, দইটাকে ফাটিয়ে তারপরে দিয়েছি। দিয়েছে মার আর আমার জন্য, বাবার তো হলো, আর মার এখনও পুরোপুরি পোয়া পিঠা হয়নি, তার জন্য এখন কাকিমণিকে দিয়েছে বানাতে। এখন কাকিমণি কিছুক্ষণ বানাবে, মা খেয়ে দিয়ে তারপরে আবার ঠাকুরের মালা গাঁথবে, করবে। এদিকে মা একটু জোগাড় যন্ত্র করে নিচ্ছে, কারণ অলরেডি কটা 3টে বেজে গেছে না, তো 4টে 4:30টার দিকে এসে পড়বে। তো তুমি এখানে মালা গাঁথবে আগে, চলো। অবস্থা দেখো আমাদের, নাই করে হলেও 1 সপ্তাহের কাপড় আছে এইখানে। দেখো অলরেডি মা কতগুলো ভাঁজ করে নিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, আর এগুলো দেখো দুনিয়ার কাপড়। আমি আবার আরও নিয়ে আসলাম, তখন দেখালাম যে এই পাশে ওই পাশে আরও ছিল কাপড়, বাপরে বাপ, মানে পুরো গন্ধ, কতগুলো তো গন্ধ হয়ে গেছিলো, তারপর আবার দেওয়া হলো। তো বাড়িতে পাঠ পড়া শুরু হয়ে গেছে। সবার আগে ওই ঠাকুরের যেটা, মাদের গুরুদেবের যেটা বই কিছু পড়ে আর কি, 1-2 পেজ তো পড়লো, তারপর এখন ঠাকুরের গান হচ্ছে। তো ওই পাড়ার আর কি কাকিমা জেঠিমারা সবাই মিলে করছে, আমিও করছিলাম। তো তারপর ভাবলাম যে তোমাদেরকেও দেখ।
তারপর চা দেওয়া হলো, জেঠিমণি চা বিস্কিট দিল চা বানিয়ে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আমাদের চা, মানে আমার কাকিমণির, জেঠিমণির আর মার। তো আর ওদিকে এখন প্রসাদও দিয়ে দিয়েছে। তো এই যে সবাইকে প্রসাদ দিয়েছে ছোট কাকুদের ঘরে, বুগলি নিয়ে যাচ্ছে পিসিও। এখন আমরা প্রসাদে কি কি আছে দেখো আমার দেখি। আচ্ছা, মালপোয়া, বুন্দিয়া আর পায়েস। এটা হলো ওই কাকুমণিদের ঘরে দিয়ে। আমি এখন বসেছিলাম সবার সাথে টিভি দেখছিলাম, সিরিয়াল নিম ফুলের মতো দেখছিলাম। তা বললাম না যাই, তো এসে ওই গরম জল বসালাম আটা মাখার জন্য। তারপরে মা বললো মাই মাখবে, তো মা মাখলো। আমি এদিকে ভাবলাম কি বানাই, তো মা বলছে কি খাবি, শুধু ডাল আছে। তো দুপুরে সব শেষ, তিতা করলা ভাজি আছে আর 2 টুকরো পটল আছে। মা তো পটল এমনি খায় না, আর বাবা তো রুটি খাবে দুধ দিয়ে, এখন তো ওটাই খায়। তো মা বললো একটু চাটনি খাবি আর শুটকি মাছের, তো এই দেখো। তো ভিজিয়ে রেখেছি আমি শুটকিটাকে নুন আর গরম জলে, এটা বানিয়ে নেবো। এটা কাটা আছে। তো আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ। তো ওই যে দুপুরে জাল দেওয়া হয়েছিল, একটু আজকে একটু গরম পড়েছে, তো আবার বসিয়ে দিয়েছি। আর এমনিও বাবা খাবে, রুটি হয়ে গেলে খেয়ে নেবে। আর ভাতও বসিয়ে দিয়েছি। আরে বলো না, আজকে ভাতের মধ্যে এত পিঁপড়া হয়ে গেছে, মানে জানি না লাল পিঁপড়ে কোথা থেকে, মানে আনতে ভেবেছিলাম খাওয়াই যাবে না। মা বলে একটা কাজ কর, সরিয়ে রেখে দে, তো তার খাওয়া যাবে না। আবার ভাবলাম না দেখি একটু কম আছে, সিমে দিয়ে রেখেছিলাম, হাত দিয়ে দিয়ে কতক্ষণ ধরে ধরে বসে মানে ওটা ফেললাম পিঁপড়েগুলোকে। তো এখন দিগাও বাবারে, বাবা খেতে পারে, দিগাও। তো বাদাম খাবে বলছে, তা ভিডিও বাদাম খাবে নাকি বলছে। আমরা না খাই না বাদাম খাবে, আর ওই ড্রাই ফ্রুটস আমার ভালো লাগে না। তখন এটা বানিয়ে নেবো। আজকে বানিয়েছি আমি ব্রেড আর তোমার ব্রেড বাটার দিয়ে। আর এদিকে ব্লগ ইনসাইড আউট। এদিকে আমার চাটনি হয়ে গেছে অলমোস্ট, তো লাইটের একটু প্রবলেম আছে। তো এই যে হয়ে গেছে, বাস একটু শুকিয়ে নেয় আর আরেকটু পেঁয়াজগুলো নরম হয়ে নেয় শেষ। তো আমি আর মা একটু পরে খাবো। ওই প্রসাদে পায়েস, তারপর ওই মালপোয়া খাওয়া হয়েছে, তো পেট একদম টুকটুকো হয়ে আছে। এখন কটা বাজে? 9:30। ওই 9:45 নাগাদ খেয়ে নেবো এটা, ততক্ষণ এটা হয়েও যাক। তো ভাত হয়ে গেছে, তো হয়ে গেলে একটু পর খেয়ে নেবো, গরম লাগছে। তো বসে গেছি এদিকে খেতে। তো এই যে আমার শুটকি চাটনি, দুপুরের খার আর ডাল, আর এই যে করলা ভাজি আর পটল ভাজি। করলা ভাজি তখন খাবেই না মা পটল ভাজিও খেতে ভালোবাসে না, তো আর খারও খাবে না, তো আর চাটনি আর ডাল দিয়ে একটু খাবে। আর এখন কটা বাজে? আজকে দেরি হয়ে গেল অনেকটাই, 10:30 বেজে গেছে। খাওয়া শেষ, এখন ভিজিয়ে রেখে দিচ্ছি এই আমার জন্য ধনে আর গোয়ামরি, আর মাদের জন্য মেথি। ওই সুগার আছে, মা বাবার দুজনে দিত, সুগারের জন্য মেথি খাতা খালি পেটে ভালো খাওয়াটা। বেজে গেছে 12টা, তো এখন ঘুমিয়ে পড়বো। এডিটিংটা করে আর কি, এডিটিংটা সব কিছু করে ঘুমিয়ে পড়ো। ঠাকুরের নাম নিয়েছি, সব কিছু করে নিয়েছি। তো আজকে ঘুমও পাচ্ছে, দুপুরে কিন্তু একটু ঘুমালামও, জানি না কারণ আজকে হয়তো একটু তাড়াতাড়ি উঠেছি জন্য, তো ওই 8টার আগে উঠে গেছিলাম, তো ঘুম পাচ্ছে। আর একটু খাটাখাটনিও হয়েছে, ওই সকালেও হয়েছে, বা সন্ধ্যার থেকেও একদম হাঁটাহাঁটির মধ্যেই চলছে আর কি, তো একটু ঘুম পাচ্ছে। তো আজকের ব্লগ এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুড নাইট।